ও দিদিভাইরা, এখন যত খুশি মন ভরে প্রাণ ভরে বাটা ভর্তা বানিয়ে খান। শীতকাল বলে কথা, শীতকালে খাবেন না তো কবে খাবেন? শীতকালই হচ্ছে বাটা ভর্তা খাওয়ার সঠিক যথার্থ সময়। শীতকালে হচ্ছে বাটা ভর্তা খাওয়ার সিজন। আর শীতকালে সমস্ত সবজির মধ্যে সত্যি এক অপূর্ব স্বাদ আছে। শীতকালে কড়াইশুঁটি ধনেপাতার মধ্যে যে স্বাদ আছে, সেই স্বাদ সারা বছর এই দুটো জিনিস পাওয়া গেলেও সেই স্বাদ আর সেই সময় সত্যিই থাকে না। আর এখন এমন কোনো তরকারি নেই যে তরকারিতে আমরা কড়াইশুঁটি ধনেপাতা দিই না। এখন আমরা সমস্ত রান্নার মধ্যে কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে থাকি। চারিদিকে কড়াইশুঁটি ধনেপাতার ছড়াছড়ি। তো আজকে আমার একটু ইচ্ছে হলো কড়াইশুঁটি ধনেপাতা বাটা দিয়ে পোনা মাছের ঝোল করে খাবো। পোনা মাছের ঝোল তো আমরা আদা জিরে ধনে দিয়ে করে থাকি, কিন্তু আমার একটু একঘেয়েমিতা থেকে বেরিয়ে ভিন্ন স্বাদে নানা রকমের রান্না করতে খুব ভালো লাগে। কারণ রান্না করাটা মেয়েদের হাতের গুণের কাজ, একটা সৃষ্টিশীল কাজ। তাই আপনি যে রান্নাটা ভালোবেসে মন দিয়ে করবেন সেই রান্নার স্বাদই হয় এক অপূর্ব। তাই আজকে আমার ইচ্ছে হলো ধনেপাতা কড়াইশুঁটি বাটা দিয়ে পোনা মাছের ঝোল করে খাবো। তা যেমন ভাবনা তেমন কাজ। তাই মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে মাছটা ভাজা করে নিয়েছি। আর কথায় আছে না, মাছ ভাজার তেলে মাছ ভাজা, ওই তেলেতেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিয়েছি। তার মধ্যে আরেকটা কাজ করেছি, গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, ধনেপাতা, কড়াইশুঁটি দিয়েছি। তাতে দিয়েছি পোস্ত, নুন, জল। আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ যেহেতু বাচ্চা খাবে, বাচ্চার জন্য আমি ঝাল দিতে পারি না। আপনারা যখন ধনেপাতা কড়াইশুঁটি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করবেন, সেই সময় কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবই দিয়ে দিতে পারেন। ঝালটা যেহেতু কড়াইশুঁটি মিষ্টি মিষ্টি, তাই মিষ্টির সাথে ঝালের ব্যালেন্সটা যাতে সঠিক হয়, তার জন্য আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে চান সেই ঝাল আপনারা ব্যবহার করবেন। তো আমি গ্রাইন্ডারে পেস্টটা ভালোভাবে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। এবার ওই তেলেতেই বেরেস্তা হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে গ্রাইন্ডারে ধনেপাতা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলে আমি পুরো এই কাজটা করেছি। এবার আমি টমেটো ব্যবহার করেছি। আপনারা না টমেটো চাইলে দিতে পারেন, না চাইলে ব্যবহার নাও করতে পারেন। তো আমি এটা ভালোভাবে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করেছি, কষিয়ে নিয়েছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিইনি। আপনারা যখন এখানে নাড়াচাড়া করবেন তখন এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আমি স্বাদ মতো নুন দিয়েছি, আপনারাও স্বাদ মতো নুন দেবেন। চিনি ব্যবহার করবেন না, কারণ কড়াইশুঁটি এমনি মিষ্টি, তার মধ্যে পেঁয়াজ পড়েছে, আরও মিষ্টি মিষ্টি হয়ে যায়। তাই জন্য আপনারা কোনো চিনি দেবেন না, স্বাদ মতো নুন দেবেন। ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর এখানে কোনো জিরে গুঁড়ো ব্যবহার হবে না, আদা পড়বে না, শুধু ধনে গুঁড়ো দেবেন। আমি ধনে গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা ধনে গুঁড়ো দেবেন। দিয়ে ভালোভাবে কড়াইশুঁটি আর ধনে পাতার এই পেস্টটা ভালোভাবে নাড়াচাড়া করবেন, ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা ভালোভাবে যত মশলাটা ভালোভাবে কষাবেন, যতটা ভালোভাবে কষাতে পারবেন, তার ফলে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যাবে। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মাছটাও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মাছটাকেও কড়াইশুঁটি ধনেপাতার পেস্টের মধ্যে দিয়ে ফুটতে দিয়েছি। এইটা এমন একটা সুন্দর খাবার যেটা আপনি একতলা ভাত আপনি খেয়ে নিতে পারবেন। তার ফলে এইটার সাথে আপনার কোনো ডাল তরকারি সবজির দরকারই পড়বে না। আর কড়াইশুঁটি ধনেপাতা সত্যি এমন একটা উপকারিতা আছে যে উপকারিতা আমরা খাবারের মধ্যে দিয়ে পেয়ে থাকি। আর এই ধনেপাতা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আপনি যতটা পরিমাণ ভাত নেবেন, সব পুরো পরিমাণ ভাতই আপনার খাওয়া যাবে, কারণ এটার সাথে আপনার কোনো ডাল তরকারি সবজি সত্যিই দরকার পড়ে না। মাছটা আমি ফুটিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। আমি এটা ভাত দিয়ে খাবো বলে তাই আমি এখানে ঝোল ঝোল রেখেছি। আপনারা না চাইলে ঝোল রাখবেন না, আপনারা শুকনো মাখো মাখো করে নেবেন। শুকনো মাখো মাখো করলে খেতে খুবই ভালো হয়। এটা আপনি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আর এই জিনিসটা দিয়ে আপনি পুরো যতটা পরিমাণ ভাত নেবেন, পুরো ভাতই আপনার একতলা ভাত খাওয়া হয়ে যাবে। গরম গরম একতলা ভাত, গরম গরম কড়াইশুঁটি ধনেপাতা বাটা দেওয়া পোনা মাছের ঝোল দিয়ে আপনি গরম গরম ভাত, এক থালা ভাত আপনার এমনিই খাওয়া হয়ে যাবে। আপনার অন্য কোনো ডাল তরকারি সবজি সত্যি কোনো দরকার পড়ে না। এত সুন্দর খেতে, এক অপূর্ব স্বাদ হয়, সত্যি সুন্দর খেতে, হাত চেটে খাবেন, যাকে বলে অমৃত। সত্যি জাস্ট ফাটাফাটি, ইয়াম্মি, জাস্ট অসম। আমার সত্যি বলার ভাষা নেই। আপনারা একদিন এভাবে বানিয়ে করে খাবেন, সত্যি খেতে খুব ভালো হয়।
আপনারা সত্যি একদিন এভাবে বানিয়ে খাবেন, হাত চেটে খাবেন। একবার আপনারা এভাবে বানিয়ে খাবেন, খুব খুব খেতে ভালো হয়। আর আপনাদের কাছে আমি সত্যি ক্ষমা চাইছি, এই রান্নাটা আমি করেছিলাম পৌষ সংক্রান্তির দিন। এই ভিডিওটা আমি সেদিন ভিডিও শ্যুট করেছি, কিন্তু আমি সেদিন পিঠে পাটিসাপটা এইসব তৈরির কাজে এতই ব্যস্ত ছিলাম, তাই সেদিন আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি, এই রান্নার রেসিপিটা আমি সেদিন দিতে পারিনি। তাই আপনাদের সকলের কাছে তার জন্য ক্ষমা চাইছি। আপনারা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খাবেন। কড়াশুঁটি ধনেপাতা বাটা দেওয়া পোনা মাছের ঝোল সত্যি খেতে খুব ভালো হয়, অনবদ্য স্বাদ হয়, অপূর্ব হয়, দুর্দান্ত হয়। হাত চেটে খাবেন, ফাটাফাটি, জাস্ট অমৃত, ইয়াম্মি, খুব টেস্টি হয়। আর বাচ্চাদের তো এটা খুবই ভালো লাগবেও, কারণ এটা খুব মিষ্টি মিষ্টি তো, তাই বাচ্চাদের যখন বানাবেন তখন জিনিসটা একটু বাচ্চাদের জন্য আলাদা করে তুলে নেবেন, নিয়ে তারপর আপনারা ঝালটা দেবেন। আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে চান ঠিক ততটা ঝাল দেবেন, তাহলে আপনাদেরও খেতে ভালো লাগবে, আর বাচ্চাদেরও মিষ্টি মিষ্টি থাকার ফলে ওরাও আনন্দ সহকারে, তৃপ্তি সহকারে পুরো ভাত খেয়ে নেবে। আপনারাও খেতে পারবেন, মিষ্টির সাথে ঝালটা দেবেন, খুব ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।